ইরানের প্রতিশোধের আশঙ্কায় গোপনে দেশ ত্যাগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একাধিক ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে ১৩ জুন রাতেই নেতানিয়াহুকে একটি বিশেষ বিমানে করে নিরাপদে গন্তব্যে সরিয়ে নেওয়া হয়। বিমানটি দুটি যুদ্ধ বিমানের নিরাপত্তা বলয়ে ইসরায়েল অধিকৃত অঞ্চল ছাড়ে এবং পরে তা গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবতরণ করে বলে জানা গেছে। এর আগে ইসরায়েল ভয়াবহ হামলা চালায় ইরানের রাজধানী তেহরান সহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায়। এতে প্রাণ হারান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসি প্রধান হোসেইন সালামি ও কমান্ডার গোলাম আলী রাশিদ সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। নিহত হয়েছেন ৬ জন পারমাণবিক বিজ্ঞানীও। এই টার্গেটেড অ্যাসোসিয়েশনকে কেন্দ্র করে ইরান কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আক্রমণের কঠিন জবাব দেবে তেহরান। এ অবস্থায় ইসরায়েলের সর্বোচ্চ নেতৃত্বকে নিরাপদে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি অভিযানের প্রশংসা করে বলেন, এটি ছিল প্রয়োজনীয় পদক্ষেপ। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে আলোচনার পথ এখনও খোলা বলে ইঙ্গিত দেন তিনি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম ও নৌবহর মোতায়েনের খবরও জানিয়েছে এপি নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল এই হামলার ফলভোগ করবেই। কবির চৌধুরী, মাই টিভি।